এজন্য প্রত্যেক নবী ছোট থেকেই সব বুঝতেন, ছোট থেকেই তারা নিজেদের চিন্তা চেতনা তারা একজন বড় ব্যক্তি যেমন বোঝে তার চাইতে অনেক বেশি বোঝ ছিল একজন ছোট শিশুকালেও এই বোঝ সকল পয়গম্বরদেরকে দিয়েছে। দুনিয়াতে মানুষকে সবচেয়ে আগ্রহ করেছে, বিবেক বুদ্ধি দিয়েছে, কিন্তু এই বিবেক বুদ্ধির মধ্যেও আল্লাহ তাআলা একটা সীমানা দিয়ে দিয়েছে, একটা সময় নির্ধারণ করে দিয়েছে। অন্য সকল প্রাণী তারা তবিয়তের দিক থেকে যদিও মানুষের চাইতে অনেক বেশি দুর্বল বা মানুষের চাইতে এত বেশি বিবেক বুদ্ধি নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে চলার জন্য ভিন্ন ধরনের ক্ষমতা দিয়েছে। একটা ছোট পিপিলিকা যখন সে জন্মগ্রহণ করে তখন তার পায়ের সাথে সাথে সে চলতে থাকে, তাকে হাঁটা ধরে ধরে শিখাইতে হয়, সে নিজে অন্যদের যেভাবে দেখে সে সেভাবে হাঁটতে থাকে। একটা ছোট্ট মুরগি বাচ্চা সে যখন জন্মগ্রহণ করে এরপরে তাকে হাতে ধরে পায়ে ধরে তাকে খাবার খাওয়ানো শিখাইতে হয়। মুরগির বাচ্চার জন্য কি দস্তরখান বিছানো হয় সুন্দর করে? কোন মুরগি দেখছেন একই সাথে সে তার খাবারটাকে পাথর বা গোড়া সে খেয়ে ফেলতেছে? এরকম হয় না? হয় না? মুরগিকে খাবার দেওয়া হয় কোথায়? বাড়ির উঠানে খোলা জায়গা, যেখানে বালি গোড়া পাথরের টুকরা বালি ময়লা এরকম জায়গায় মুরগির জন্য খাবার নিচে দেওয়া হয়। কিন্তু এত ময়লার মাঝখানে থাকা সত্ত্বেও ওই মুরগির বাচ্চাটা সে তার খাবারকে খুঁজে খুঁজে বাছাই করে করে পাথর করা খায় না, সে নিজের খাবারকে চিনে ওই খাবার গ্রহণ করে, ঠিক না? তো একটা ছোট্ট প্রাণী তাকে আল্লাহ তাআলা জন্মের পর থেকে বুদ্ধি দিয়েছে যে কি বুঝ, সে তার মাকে ধরে ধরে শেখায়, তাকে খাবার ক্ষতি করে খাওয়ায় দেয় না। জন্মের পর থেকে সে আস্তে আস্তে হাঁটতে শুরু করে, যখন সে একটু বেড়ে ওঠে তখন সে নিজের খাবার নিজেই চিনে নেয়। এইভাবে তার জন্য সুন্দর মনোরম পরিবেশে খাবার পরিবেশন করা হয় না, কিন্তু তার খাবার সে নিজে গ্রহণ করতে থাকে। দেখবেন ছোট্ট সাপের বাচ্চা যখন সে চলতে থাকে, তা সাপের জন্মগ্রহণের একটা পদ্ধতি হলো যে সাপ যখন বড় হয়ে যায় আর ওই সাপ যখন বাচ্চা দেয় তখন ছোট সাপগুলো খেয়ে ফেলে। তো সাপের গভীর হলো তার ডিম দেওয়ার পরে সাপ তার ডিমের কাছে থাকে, ডিম দেওয়ার পরে সে ডিমের থেকে দূরে সরে যায়। ওই সাপ ডিমের থেকে যখন সাপ বের হয়, বাচ্চা হয়, তখন ওই বাচ্চা তার নিজের বুদ্ধিতে সে বড় একটা সাপ যেভাবে চলতে থাকে ঠিক তেমনি ভাবে ছোট্ট একটা শিশু সাপ সেটাও ওই বড় সাপের মতো সে চলতে থাকে। একই সাথে যদি 1000 কেঁচু একসাথে চলে আর ওই মাঝখানে যদি একটা সাপ থাকে, তাদের চলাফেরা দেখে চিনতে পারবে এগুলা কেঁচা আর এগুলা সাপ, ঠিক না? দেখবে বড় সাপ সে যেমন
কোনো অনিষ্টের বিষয়ে ফানা ধরে সবল দিতে আসে, ছোট্ট সাপ সেও জানে যে আমার মাথার মধ্যে বিষ আছে, তখন সেও ফানা ধরে সবল দিতে আসে। তো এটা তার সৃষ্টিগত আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এই তবিয়ত দিয়ে দিয়েছেন। তাকে ধরে ধরে শিখাইতে হয় না। সে যখন চলা শুরু করে তখন চলতে থাকে, তার অবস্থা দেখে বুঝতে পারে যে এটা সাপ না এটা পেচ্ছা, এটা কি বিচ্ছা না এটা অন্য কোনো প্রাণী। এইভাবে তার মধ্যে পার্থক্য দেখা যায়, একটা আরেকটার সাথে মিলে না, একটা আরেকটার তবিয়ত গ্রহণ করে না। কিন্তু একটা মানুষের বাচ্চা, সে যখন ছোট্ট মাসুম বাচ্চা থাকে, ছোট্ট, তখন তার মধ্যে এই বুঝটুকু থাকে না যে বুঝ আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামের মধ্যে দিয়েছিলেন। এই বুঝ সাধারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা দেন না। ছোট্ট একটা মাসুম বাচ্চা সে কি করে, সে যখন বাথরুম করে দেয় তখন দেখবেন সে চিনে না এটা হালুয়া না এটা পায়খানা, বাথরুম এটা সে চিনে। দেখবেন মা যখন শোয়া গেছে সে বাথরুম কইরা একেবারে লাইলা জায়গা না খায় আসে, কিছু মুখেও ঢুকায়, আবার কিছু শরীরেও ঢুকে, মুখেও ঢুকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামকে ভিন্ন করে সৃষ্টি করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম তারা ছোট থেকে সব বুঝতেন, সব চিনতেন, এবং তাদের বুঝ আল্লাহ তাআলা ছোট থেকে দিয়ে দিয়েছিলেন। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম একেবারে মাসুম ছোট, তখন আসিয়া আলাইহিস সালাম যখন তিনি তার সন্তান হিসেবে কুড়িয়ে পেলেন, সমুদ্রে ভেসে এসেছে, নদে ভেসে এসেছে, এই ছোট্ট বাচ্চাকে দেখে তার ভালো লেগেছে, মায়া লেগেছে। যাদের মতো ফুটফুটে চেহারা, এরকম মায়াবী চেহারা সে আর কখনো দেখে নাই, নিজের সন্তান নাই। সে ফেরাউনের কাছে যখন আবদার করেছে, না এই বাচ্চাকে কিছুতেই তুমি হত্যা করতে পারবে না, এই বাচ্চাকে আমি লালন পালন করবো, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার সব গোপন কথা প্রকাশ হবে। গোপন কথা কি? স্ত্রী প্রত্যেক পুরুষের গোপন ব্যাপার জানে, ঠিক না? তো ফেরাউনের এরকম কিছু গোপন বিষয় ছিল যেটা তার কম জানতো না। সে তো খোদা দাবি করে বসে আছে, কিন্তু তার ঠিক মতো সে পুরুষই হইতে পারে। তো ওই অবস্থায় একদিন ফেরাউন এসে দেখতেছে যে মুসা আলাইহিস সালাম, শিশু মুসা আলাইহিস সালাম কি করতেছেন, খেলাধুলা করতেছেন। সে এসে ঘুরে দিচ্ছে, খুব আদর করে ঘুরে দিচ্ছে। এখন মুসা আলাইহিস সালাম শিশু হলেও তিনি তো জানেন যে কোনটা আল্লাহর দুশমন আর কোনটা আল্লাহর বন্ধু, ঠিক না? কে নাবাক আর কে পবিত্র, এটা মুসা আলাইহিস সালাম তখন থেকে ছিলেন, তখন থেকে জানেন। মুসা আলাইহিস সালাম কোলে নেওয়ার পরে যখন ফেরাউন তাকে এত সুন্দর শিশু মুসা আলাইহিস সালামকে দেখে কোলে নিয়ে যখন চুমু খাইতে গেছে, মুখকে বাড়াই দিয়েছেন কানের সামনে, তখন মুসা আলাইহিস সালাম কি করছেন, এমন জোরে থাপড় দিয়েছেন যে বড় মানুষের চাইতে বেশি আঘাত। সুবহানাল্লাহ। এটা ছোট্ট মুসা আলাইহিস সালাম তখন তো জানেন যে তোর নাপাক মুখ দিয়ে তুই আমাকে যে আল্লাহকে তুই আল্লাহ বলে চিনস না, যে খোদাকে তুই খোদা বলে মানতে পারস না, তুই নিজেই খোদা দাবি করে বসে আছিস, ওরকম নাপাক মুখ দিয়ে তুই আমাকে স্পর্শ করতে পারবি না। মুসা আলাইহিস সালাম কি করছেন, সজোরে থাপড় দিয়েছেন। থাপড় খাওয়ার সাথে সাথে ফেরাউন তাকে বলতেছে, হে আসিয়া, তোমার মুসা আমাকে থাপ্পড় মেরেছে, এটা সাধারণ থাপ্পড় না,
পাত্রের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, আরেকটা পাত্রের মধ্যে স্বর্ণের টুকরা রাখা হয়েছে। ওতে যদি বুঝে তাহলে সে স্বর্ণ দেয়া ধরবো, আর যদি না বুঝে তাহলে সে আগুন ধরবো। ঠিক আছে, দেখি সে বুঝে নাকি না বুঝে। দূরে দুইটা পাত্র রাখা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম তো নবী, তিনি নবী হবেন, আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে শিশু অবস্থায় পরিপূর্ণ বুঝ দান করেছেন। তো তিনি তো বুঝে শুনে যাচ্ছেন কোথায়? স্বর্ণের দিকে। কোথায়? স্বর্ণের পেয়ালা দিকে যাচ্ছে, কারণ সে তো বুঝে শুনে আগুনে হাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ও জিবরাইল তুমি যাও, সব জায়গায় প্রকাশ করা যাবে না, এখানে যদি বুঝে তিনি যে বুঝ শক্তি আছে, এই বুঝ শক্তি যদি এখানে প্রকাশ পায় তাহলে এখানে ক্ষতি হয়ে যাবে। এইখানে বুঝ শক্তি প্রকাশ করা যাবে না। সুতরাং মুসার হাতটাকে তুমি আগুনের দিকে দিয়ে দাও, আর স্বর্ণ দিকে যেন হাত না বাড়ায়। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এইভাবে আল্লাহ তাআলা ছোট্ট পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা করেছেন, এরকম বুঝ দিয়েছেন যে বুঝ সাধারণ মানুষকে দেন। কিন্তু আল্লাহ তাআলা সাধারণ মানুষের জন্য যে বুঝ দিয়েছেন, এই বুঝ গণনা করা শুরু করেছে একটা মানুষের সে বালেগ হওয়ার পর থেকে। কখন থেকে? বালেগ হওয়ার পর থেকে। যখন সে বালেগ হবে ওই সময় থেকে তার হিসাব কিতাব আল্লাহর কাছে গণনা শুরু হয়ে যাবে। বালেগ হওয়া পর্যন্ত প্রতিটা নর নারী, ছেলে এবং মেয়ে সকলের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পর্যন্ত যে ছোট্ট বাচ্চা, ছোট্ট মাসুম, তাকে শিখানোর দায়িত্ব দিয়েছেন তার পিতা মাতাকে। তাকে তার পিতা মাতাকে। কারণ অন্য প্রাণীকে এত ধরে শিখাইতে হয় না। প্রত্যেকটা প্রাণী তার নিজের অভ্যাসে, তার মায়ের পেটের থেকে যে অভ্যাস, প্রাণীগত অভ্যাস নিয়ে আসে, এই অভ্যাসে সে বেড়ে ওঠে। সে খাবার খায়, সে উঠতে থাকে, সে চলতে থাকে। সে জন্মগ্রহণ করার পরে একটা দেখবেন গরু থেকে যখন একটা বাচ্চা বের হয়, তখন সে বের হওয়ার সাথে সাথে কিছু করে সে উঠে দাঁড়িয়ে যায়। একটু দাঁড়ানোর পরে একদিন সে হাঁটা শিখে দৌড় শুরু করে, ঠিক না? সে যারা ঘাস খাইতে শুরু করে। একটা ছাগলের বাচ্চা যখন সে জন্মগ্রহণ করে, এরপরে তাকে চিনাই দিতে হয় না তার মা গোলাম কোনটা, সে কোথায় থেকে দুধ খাবে। কিন্তু একটা মানুষের বাচ্চা সে কিছুই করতে পারে না, তাকে সব ধরে ধরে